এই ভিডিওতে আমরা কন্টিনিউইটির উপর কিছু প্রবলেম করব। প্রথম প্রবলেম শুরু করা যাক। ফাইন্ড পি ফর এফ অফ এক্স টু বি কন্টিনিউয়াস, এবং এফ অফ এক্সের ফর্মটি হল এফ অফ এক্সের মধ্যে পি রয়েছে আর তিনটি অঞ্চল চিহ্নিত হয়েছে। একটি হলো এক্স লেস দ্যান 1, এবং তারপরে 1 এবং 4 এর মধ্যে, এবং শেষটি হলো এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। এর মধ্যে এফ অফ এক্স কন্টিনিউয়াস হতে হবে, এবং আননোন দুটি রাশি রয়েছে, একটি হচ্ছে পি এবং একটি হচ্ছে কিউ। পি এর ভ্যালুটি বার করতে হবে। এফ অফ এক্স এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস হতে হবে, সুতরাং প্রথম শর্ত অর্থাৎ পি এক্স প্লাস 5 অ্যাট এক্স ইকুয়াল টু 1 সেটি হবে দ্বিতীয় শর্ত অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস 9 অ্যাট এক্স ইকুয়াল টু 1 এর সমান। সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল টু 5। আবার এফ অফ এক্স এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে কন্টিনিউয়াস, সুতরাং দ্বিতীয় শর্ত অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস 9 অ্যাট এক্স ইকুয়াল টু 4 সেটি হবে তৃতীয় শর্ত অর্থাৎ পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস 7 অ্যাট এক্স ইকুয়াল টু 4 এর সমান। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি পি ইকুয়াল টু 2, আর আগে পেয়েছিলাম পি প্লাস কিউ ইকুয়াল টু 5, অতএব কিউ এর মান হল 3। পরের প্রশ্ন, লোকেট অ্যান্ড আইডেন্টিফাই নেচার অফ ডিসকন্টিনিউইটি অফ এফ অফ এক্স দেওয়া আছে 4x প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ডিনোমিনেটরে এক্স স্কোয়ার মাইনাস 1, সেটিকে ফ্যাক্টরাইজ করলে আমরা পাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এক্স প্লাস 1 হলো একটি শেয়ার্ড ফ্যাক্টর অথবা কমন ফ্যাক্টর, যেটি নিউমারেটরেও রয়েছে ডিনোমিনেটরেও রয়েছে, সুতরাং it can be cancelled out for x not equal to minus 1. সুতরাং x equal to minus 1 এইখানে যে ডিসকন্টিনিউটি রয়েছে সেটিকে আমরা হোল বলতে পারি, এবং যেহেতু এটি ক্যান্সেলড আউট হচ্ছে সুতরাং এটিকে আমরা বলবো রিমুভেবল ডিসকন্টিনিউটি, অর্থাৎ এটিকে রিমুভ করা যাবে। এখন এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা এক্স প্লাস 1কে ক্যান্সেল আউট করলে পাই 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখানে এক্স ইকুয়াল টু 1 হলো একটি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এবং এটিকে রিমুভ করা যাবে না, সুতরাং এটি হলো নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। আমরা পরের প্রবলেমে আসছি। চেক কন্টিনিউটি অফ এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 9, এবং এফ অফ এক্সের মানটি দেওয়া আছে দুটি শর্ত এক্স লেস দ্যান 9-এ এবং এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 9-এ। আমরা লেফট হ্যান্ড লিমিট বার করি। লিমিট এক্স টেন্ডিং টু 9 মাইনাস 9-এর কম যেহেতু, সুতরাং প্রথম শর্তটি আমরা নেব, অর্থাৎ এক্স মাইনাস 9 এক্স মাইনাস 9 ক্যান্সেল আউট করা যায়, সুতরাং আমরা পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট 4।
এবার আমরা রাইট হ্যান্ড লিমিট বার করি। লিমিট এক্স টেন্ডিং টু 9 প্লাস, এখানে দ্বিতীয় শর্ত আমরা ব্যবহার করছি, যেটি হলো আন্ডার রুট এক্স প্লাস 1, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট হলো 4। স্পষ্টত এক্স ইকুয়াল টু 9-এ লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, এবং এই লিমিটের মান হলো 4, অর্থাৎ লিমিট এক্সিস্টস অ্যাট এক্স ইকুয়াল টু 9। এক্স ইকুয়াল টু 9-এ এফ অফ এক্স কন্টিনিউয়াস কিনা সেটি দেখতে গেলে এবার আমাদের এফ এর মান বার করতে হবে এক্স ইকুয়াল টু 9-এ। সুতরাং এফ অফ 9 ইকুয়াল টু, এবার আমরা দ্বিতীয় শর্তটি ব্যবহার করছি। দ্বিতীয় শর্তে রয়েছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 9। আমাদের প্রয়োজন ইকুয়ালিটি সাইন, সুতরাং এক্সের জায়গায় 9 বসালে আমরা পাচ্ছি 4, অর্থাৎ এক্স ইকুয়াল টু 9-এ লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এফ অ্যাট 9, অর্থাৎ ভ্যালু অফ দি ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু 9। সুতরাং এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 9। পরের প্রবলেম, ইজ 1/x কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। আমরা প্রথমে লিমিট বার করি, লিমিট অ্যাট এক্স টেন্ডিং টু 0 অফ 1/x। প্রথমে রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস এইচ, যেখানে এইচ টেন্ডিং টু 0 অফ 1/x। এক্সের জায়গায় 0 প্লাস এইচ বসাচ্ছি। লিমিট বার করতে গেলে এইচের জায়গায় 0 বসাতে হবে, সুতরাং 1/0 পাচ্ছি, যেটি কিনা প্লাস ইনফিনিটি। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট বার করছি, লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস এইচ, যেখানে এইচ টেন্ডিং টু 0 অফ 1/x। সুতরাং এক্সের জায়গায় 0 মাইনাস এইচ বসাচ্ছি, এবং এবার লিমিট বার করতে হলে এইচের জায়গায় 0 বসাতে হবে, সুতরাং আমরা পাচ্ছি 1/0 মানে ইনফিনিটি, আগে মাইনাস আছে, সুতরাং আমরা পেলাম মাইনাস ইনফিনিটি। অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট হলো প্লাস ইনফিনিটি, লেফট হ্যান্ড লিমিট হলো মাইনাস ইনফিনিটি, সুতরাং রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু 0। আর লিমিট যেহেতু এক্সিস্ট করে না, সুতরাং এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, এটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস নয়, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু 1/x ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। এবং এই ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাসিমটোট হলো এক্স ইকুয়াল টু 0 এবং হরাইজন্টাল অ্যাসিমটোট হলো ওয়াই ইকুয়াল টু 0। এবার আমরা এক্স ভার্সাস এফ অফ এক্স এটি প্লট করে দেখাই। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস, এটি হলো ভার্টিক্যাল অ্যাসিমটোট এক্স ইকুয়াল টু 0, এবং এটি হলো হরাইজন্টাল অ্যাসিমটোট ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স ভার্সাস 1/x প্লটটি হবে এই রকম। এটি হলো এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, এটি এক্স প্লাস ইনফিনিটি, এটি ওয়াই প্লাস ইনফিনিটি, এবং এটি হলো ওয়াই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/x। প্লট থেকে দেখা যাচ্ছে যে রাইট হ্যান্ড লিমিট হলো ওয়াই ইকুয়াল টু প্লাস ইনফিনিটি এবং লেফট হ্যান্ড লিমিট হলো ওয়াই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, যেটি আমরা পেয়েছি। আমরা পরের প্রবলেমে যাচ্ছি।